লাস্ট টাইমের জন্য যখন আমরা শিলিগুড়িতে গেছিলাম, বেশ কয়েকদিন আমরা এই ধনেপাতার চপ বা ধনেপাতার বড়া যা বলবে সেটা বানিয়ে খেয়েছিলাম। তখন শীতকাল ছিল, খেতে বেশ ভালো লাগছিল। তো এক জায়গায় আমি ধনেপাতার স্টিকগুলোকে রেডি করে রেখেছিলাম, আর এক জায়গায় ধনেপাতাকে কুচু কুচু করে কেটে সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিও নিয়ে নিয়েছিলাম। একটা বাটির মধ্যে পরিমাণ মতো বেসন, অল্প করে নুন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, একটু জোয়ান আর একদম অল্প করে কালো জিরে নিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটা প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তারপর ওটা গরম হয়ে যাওয়ার পরে স্টিকগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে দিয়ে দিয়েছিলাম। তো আর আস্তে আস্তে ওটা ফ্রাই হচ্ছিলো, আর এদিকে আমার মিক্সচারটা রেডি হয়ে গেছে। ভিডিও করার চক্করে আমার পকোড়া একটু পুড়েও গেছিলো। তো এই যে এবার এক এক করে সব কটা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, যেটার মিক্সচারটা বানিয়েছিলাম। দেন আস্তে আস্তে এটা ফ্রাই হতে থাকলো। এই যে দেখো, তৈরি হয়ে গেছে আমার ধনেপাতার চপ বা পকোড়া।